হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আমি ডক্টর আশিস মজুমদার কথা বলছি। দেখুন পিছনে, একটু ভালো করে দেখুন। এই পিছনের যে বিল্ডিংটা, এটা কিন্তু জাতীয় সংসদ ভবন। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সংসদ ভবন লেক, ক্রিসেন্ট লেক। আর এই যে ব্রিজটা, এটা সম্পূর্ণ কাচের তৈরি ব্রিজ। তো দেখুন, মর্নিং ওয়াকে এসেছি, বন্ধুরা সব চলে এসেছে, ওরা আরেকটা পার্টে আছে, ওদের সাথে এখন মিট করতে যাব। তো দেখুন কী সুন্দর একটা স্নিগ্ধ সকাল, ওই যে বেলা উঠছে। আর এইদিকে দেখুন কি সুন্দর স্নিগ্ধকর সকাল, কি সুন্দর লেক, দেখেছেন, নিট অ্যান্ড ক্লিন। এই ফোয়ারাগুলো যখন ছাড়ে সন্ধ্যায় অনেক সুন্দর লাগে। তো বাই দ্য ওয়ে, আজকে এই মর্নিং ওয়াকে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস দিব। ওই টিপসটা ভালো করে শুনবেন। আজকে কথা বলছি কোলেস্ট্রল নিয়ে। আজকের মর্নিং টিপস কোলেস্ট্রল নিয়ে। আচ্ছা, আপনার কোলেস্ট্রল যদি বেড়ে যায়, আপনি কিভাবে বুঝবেন আপনার কোলেস্ট্রল বেড়ে গেছে? কিছু সাইন অ্যান্ড সিমটম তো অবশ্যই থাকে। তো এই কোলেস্ট্রল যদি বেড়ে যায়, আপনি কিভাবে বুঝবেন? আচ্ছা, আমি কয়েকটা কথা বলবো, আপনি তাহলে বুঝতে পারবেন যে আপনার কোলেস্ট্রল বেড়ে গেছে। আপনার ডাক্তারের কাছে যেতে হবে না। সেটা কি? নাম্বার ওয়ান, আপনার বুকে দেখবেন চিন 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 করে ব্যথা করছে। এটা বেশ কিছুদিন ধরে আপনি টের পাবেন, আবার থেমে যাবে, আবার হবে। আপনি এটাকে পাত্তা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার গেল, তাহলে কি বললাম? বুকে শিন 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 করে ব্যথা হতে পারে, এক। দুই, মাথা ব্যথা হতে পারে। হ্যাঁ, ওরকমই কিছুক্ষণ থাকবে, হালকা পেইন করবে, আবার থেমে যাবে। এরপর আবার দেখবেন শরীরের হাতে পায়ে ওখানেও মাঝে মাঝে ব্যথা করছে, এবং ওই ব্যথাটা আবার থেমে 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 চলে যাচ্ছে। এরকম বেশ কিছুদিন ধরে আপনার যদি এই রকমের সমস্যা থাকে, এই যেমন বুকে চিনচিন করে ব্যথা করে, হাত পায়ে এই শিনশিন করে ব্যথা করে। আচ্ছা, এবার দেখবেন আপনার মাঝে মাঝে ডিসপেনিয়া। ডিসপেনিয়া মানে কি? শ্বাসকষ্ট হবে। ব্যাস, এইগুলো যদি বুঝতে পারেন, বা অনেক সময় দেখবেন আপনার চোখের যে ভিশন, চোখের যে দৃষ্টি, এটা ডাবল হয়ে যাচ্ছে। ডাবলটা কেমন? আপনি একটা জিনিসকে দুটো দেখতেছেন। অনেক সময় একটু পরিশ্রম করলে আপনি কি হচ্ছেন? মূর্ছা যাচ্ছেন, ফেইন্ট হয়ে যাচ্ছেন, অজ্ঞান হয়ে যাচ্ছেন। তো এইগুলো যদি বোঝেন, তাহলে বুঝবেন যে আপনার শরীরের কোলেস্ট্রল লেভেলটা বেড়ে গেছে। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? ডাক্তারের কাছে যেতে হবে না, আমি বলে দিচ্ছি সহজ সমাধান। আপনি নিজেই একটা ডায়াগনস্টিক সেন্টারে যাবেন, সেখানে গিয়ে আপনি কয়েকটা জিনিসের টেস্ট করতে দেবেন। সেটা হলো কি? লিপিড প্রোফাইল। আপনার লিপিড প্রোফাইল ঠিক আছে কি না, লিপিড প্রোফাইলটা করতে দিবেন। এর মধ্যে থেকে ওরা এলডিএল, এইচডিএল, ট্রাইগ্লিসারিন এবং টোটাল কোলেস্ট্রল এগুলো দেখবে। তো এর মধ্যে যদি দেখেন আপনার এলডিএল 100-র উপরে, মানে এর মাত্রাটা যদি 100-র উপরে হয়, তাহলে আপনাকে ডাক্তারের কাছে শরণাপন্ন হতে হবে। অথবা নিজে যদি আপনি চেষ্টা করেন, তাহলেও এই সমস্যা এড়ানো সম্ভব। সেটা কি? আপনাকে অতিরিক্ত চর্বি জাতীয় যেসব খাবারগুলো আছে অ্যাভয়েড করতে হবে, টোটালি অ্যাভয়েড। ওই বড় বড় মাছের পেটি, গরুর গোস্ত, খাসির গোস্ত, এগুলো খাওয়া যাবে না, এগুলো ছেড়ে দিতে হবে। আপনার প্রাণীজ প্রোটিন বাদ দিয়ে আপনার উদ্ভিজ্জ প্রোটিনের উপরে জোর দিতে হবে। এটা সবসময় মাথায় রাখবেন। শাকসবজি, ফলমূলের উপর বেশি করবেন, মানে জোর দিবেন। আর করবেন, কি বলে, আমরা জানি এই যে স্যাচুরেটেড ফ্যাট, বা এই যে ইয়েগুলো আছে, এই সয়াবিন অয়েল, বা ওই যে ক্যাস্টর অয়েল, যে বিভিন্ন যেগুলো আছে, যে অয়েলগুলো আসলে খুব ক্ষতিকর, এইগুলো বাদ দিয়ে আপনি দেশীয় সরিষার তেল দিয়ে পরিমাণ মতো রান্না করবেন। বাটার, ঘি এড়িয়ে চলবেন। কোল্ড ড্রিঙ্কসের ধারে কাছেও যাবেন না। এগুলো করবেন। আর কি করবেন? আমার মতো মর্নিং ওয়াকে আসবেন। আপনার এই যে লিপিড প্রোফাইল, এটা দেখবেন আস্তে আস্তে কমা শুরু করবে। রাতে ভালো, মানে সঠিক সময় আপনি ঘুমাতে যাবেন। সঠিক সময়ে ঘুমাতে যাবেন, দেরি করে ঘুমাবেন না। দেরি করে ঘুমালে কি হয় আমরা জানি, আমাদের বডির যে মূল যে ফাংশনটা আছে, এটা কিন্তু এলোমেলো হয়ে যায়। ঘুমের জন্য মেলাটোনিন হরমোন নামে এক ধরনের হরমোন আছে। আপনি যদি আজকে 10টায় ঘুমান, পরের দিন যদি 12টায় ঘুমান, ও কিন্তু বুঝতে পারে না ওই হরমোনটা আমি কখন ছাড়বো, ব্রেনে কিন্তু বুঝতে পারে না। তো তাই বলি যে আপনার শরীরকে সুস্থ রাখতে আপনার এগুলো করতে হবে। আপনার কোলেস্ট্রল যদি এলডিএল, এটা খারাপ, এটা যদি বেড়ে যায়, তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে আরও সতর্ক হয়ে যেতে হবে। এলডিএল কোলেস্ট্রল বেড়ে গেলে কি হয়? আপনার যে রক্তনালীগুলো আছে, এটা কিন্তু সংকুচিত হয়ে যায়। আপনার ব্রেনে ঠিকমতো রক্ত না পৌঁছাতে পারলে আপনি কিন্তু স্ট্রোক করতে পারেন। হার্ট ঠিকমতো পাম্প করা, এটা কিন্তু সব জায়গায় ঠিকমতো করতে পারবে না। বেশি পরিশ্রম করলে যে কোনো সময় আপনার হঠাৎ করে
রক্তনালীর সংকোচনের কারণে আপনি যে কোনো সময় হার্ট অ্যাটাক স্ট্রোক করতে পারেন। তো আগে থেকে সাবধান হয়ে যাবেন। আপনাদের এই যে পরামর্শ আমি দিয়ে থাকি প্রত্যেক দিন সকালে মর্নিং ওয়াকের পাশাপাশি, এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সুস্থ রাখা, আমি সুস্থ থাকা এবং আপনাদের সবাইকে ভালো রাখা, সুস্থ রাখা। আমার জন্য সবাই আশীর্বাদ বা দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল। সংসদ ভবন, চন্দ্রিমা উদ্যান।